চেক রিপাবলিকে পড়ালেখার জন্য কোনো টিউশন ফি নাই। ইভেন বাংলাদেশ মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আপনার কোনো টিউশন ফি নাই। সো বাংলাদেশ থেকে ইউরোপে যারা আসতে চায়, চেক রিপাবলিক কিন্তু একটা অন্যতম সেরা চয়েস হতে পারে। এটা বিশাল একটা ইনফরমেশন। আপনারা যারা বাংলাদেশ থেকে ইউরোপে মানে মুভ করতে চান, চেক রিপাবলিকে আসবেন, তাহলে আপনাদের খরচ হবে না, টিউশন ফি জিরো, এবং এখানে লাইফস্টাইল অনেক আপগ্রেড। আজকের ভিডিওর সাথে থাকুন। চেক রিপাবলিকে কি কি আছে বা ক্যাপিটাল সিটি অফ চেক রিপাবলিক। চেক রিপাবলিকের মুদ্রা নাম হলো চেক ক্রাউন। আর এখানের ল্যাঙ্গুয়েজও কিন্তু মানে স্প্যানিশ বা জার্মানি এরকম না, জার্মান এরকম না, এটার ল্যাঙ্গুয়েজের নামও চেক। দেখেন কি সুন্দর ঝাকাস বিল্ডিং। এটা চেক রিপাবলিকের অন্যতম সেরা ভিজিটিং প্লেস, অ্যাস্ট্রোনমিক ক্লক। দেখেন কিরকম ওই যে দুটা মানুষ ঘন্টা। এই যে ঘড়িটা অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক, এই ঘড়িটা কিন্তু পৃথিবীর একমাত্র পুরাতন ঘড়ি যেটা এখনো চলতেছে। মানে এর চেয়ে পুরাতন অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক পৃথিবীতে আগে দুইটা ছিল, এটা তৃতীয়। এটা তৈরি হয়েছে 1400 মানে 1410 সাল থেকে এটা রানিং হয়েছে। এটা এখন পর্যন্ত চলতেছে, একমাত্র পৃথিবীতে চলমান ঘড়ি। ভিডিওর সাথেই থাকুন, অনেক তথ্য জানতে পারবেন। আজকে শুধু আমরা গল্প করব এবং দেখাবো শুধুমাত্র চেক রিপাবলিক। আজকের দিন চেক রিপাবলিকের নামে। গতকালকে রাতে রওনা দিয়েছিলাম পোল্যান্ড থেকে চেক রিপাবলিকে ঘুরতে আসছি। আজকে সারাদিন আমরা ঘুরবো কোথায় জানেন? চেক রিপাবলিক। আজকে উইল ডিসকভার চেক রিপাবলিক। আসসালামু আলাইকুম ভিউয়ার, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন আর একটা দেশে। দেখেন, এটা হলো একটা বাস স্ট্যান্ড। এটার নাম হলো প্রাহা বাস স্ট্যান্ড। প্রায় 1 কোটির মতো লোক থাকে, বেশি লোক থাকে না তুলনামূলকভাবে। বাট ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এটা অনেক ডেভেলপ। কালচারাল দিক দিয়ে এটা অনেক হাই। এখানে অনেক রকমের ক্যাসেল আছে, সুন্দর সুন্দর ক্যাসেল। আগের দিনে যে ক্যাসেল না, ক্যাসেলের জন্য বিখ্যাত। অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক আছে, ক্যাসেল আছে। আর এখানে যে সৌন্দর্য, সেটা আসলে পুরো ইউরোপকেই মুগ্ধ করে। আপনি ইউরোপের অন্যতম শান্তির দেশ বা নিরাপত্তার দিক দিয়ে, নিরাপত্তার বেষ্টনী প্রচন্ড রকমের। তো লাইফ লিড করার জন্য চেক রিপাবলিক অন্যতম সেরা দেশ। আর একটা ইনফরমেশন হলো, চেক রিপাবলিকে পড়ালেখার জন্য কোনো টিউশন ফি নাই। ইভেন বাংলাদেশ মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আপনার কোনো টিউশন ফি নাই। সো বাংলাদেশ থেকে ইউরোপে যারা আসতে চায়, চেক রিপাবলিক কিন্তু একটা অন্যতম সেরা চয়েস হতে পারে। এটা বিশাল একটা ইনফরমেশন। আপনারা যারা বাংলাদেশ থেকে ইউরোপে মানে মুভ করতে চান, চেক রিপাবলিকে আসবেন, তাহলে আপনাদের খরচ হবে না, টিউশন ফি জিরো, এবং এখানে লাইফস্টাইল অনেক আপগ্রেড। আজকের ভিডিওর সাথে থাকুন। চেক রিপাবলিকে কি কি আছে বা ক্যাপিটাল সিটি অফ চেক রিপাবলিক। আর একটা জিনিস হলো, এটার মুদ্রা কিন্তু ইউরো না। ইউরোপের অনেক দেশেরই মুদ্রা হলো ইউরো, কিন্তু এখানের মুদ্রা ইউরো না। চেক রিপাবলিকের মুদ্রা নাম হলো চেক ক্রাউন। আর এখানের ল্যাঙ্গুয়েজও কিন্তু মানে স্প্যানিশ বা জার্মানি এরকম না, জার্মান এরকম না, এটার ল্যাঙ্গুয়েজের নামও চেক। মানে নতুন আর একটা ল্যাঙ্গুয়েজ। যাই হোক, এই ল্যাঙ্গুয়েজটা যথেষ্ট কঠিন। বাট ইউরোপে ঢোকার জন্য আপনারা ইজিলি এবং খুব কম খরচে চেক রিপাবলিক আপনাদের টার্গেট হতে পারে। উন্নত দেশ, সব সুযোগ সুবিধা তো আছেই। আর কালচারাল সাইডে অনেক, এবং পৃথিবীর অন্যতম মানে নিরাপদ জায়গা বসবাসের জন্য মধ্যে এটা কিন্তু 10-এর মধ্যে একটা দেশ। সো এটা চয়েস হতে পারে। সো চলেন ঘুরি। ইনফরমেশন তো হলো, আরো কিছু ইনফরমেশন ঘুরতে ঘুরতে আপনাদেরকে জানাবো এই দেশ সম্বন্ধে।
ভিডিওর সাথেই থাকুন, অনেক তথ্য জানতে পারবেন। আজকে শুধু আমরা গল্প করব এবং দেখাবো শুধুমাত্র চেক রিপাবলিক, আজকের দিন চেক রিপাবলিকের নামে। দেখেন কি সুন্দর ফ্লাইওভার, এটা খুবই বিখ্যাত ইউরোপের মধ্যে, এদের কালচারাল লাইফের জন্য বিখ্যাত। চেক রিপাবলিকের যে মুদ্রা সেটা হলো চেক ক্রাউন। চেক ক্রাউন কিন্তু তুলনামূলকভাবে মানে কম্পেয়ারিং ইউরো, ডলার, পাউন্ডের চেয়ে অনেক কম। লাইক $1 সমান 23 মানে 23 চেক ক্রাউন, আর 1 ইউরো সমান 25 চেক ক্রাউন, আর 1 পাউন্ড সমান 29 চেক ক্রাউন। সো অনেক কম তুলনামূলকভাবে। সেই হিসাব করলে এখানকার খাবারের দামটাও অনেক কম হবে। দেশ তো খুবই উন্নত দেখতেছি, চলেন আরো দেখতে থাকি। দেখেন কি সুন্দর ঝাকাস বিল্ডিং, এটা হলো চেক রিপাবলিক। অনেক সুন্দর সুন্দর ভবন আছে এই দেশে, বেশ উন্নত। ফেমাস ফর কালচারাল লাইফ। নিরাপত্তা বেষ্টনীর পিসফুল লাইফ লিড করার জন্য অন্যতম সেরা দেশের মধ্যে একটা হলো চেক রিপাবলিক, যেখানে পড়ালেখার কোনো খরচ লাগে না। তার মানে ইউনিভার্সিটিতেও টিউশন ফি জিরো, একদম কোনো টিউশন ফি লাগে না। ইভেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরও কোনো খরচ লাগে না। তো বাংলাদেশে বা এশিয়াতে যারা আছে তারা যদি ইউরোপের চেক রিপাবলিকে আসতে চায় স্টুডেন্ট ভিসায়, তাহলে তাদের টিউশন ফি লাগবে না। খুবই ভালো একটা জিনিস। দেখেন কি সুন্দর এলাকা। এই যে আসতেছে, এরা হলো চেক রিপাবলিকের মানুষ, এদেরকে কাছে থেকে দেখে নেন। পিপল অফ চেক রিপাবলিক। একটা দেশ কি কেমন সেটা তো নির্দেশ করে সেই দেশের ক্যাপিটাল সিটি, তাই না? তো আজকে আমরা চলে আসছি চেক রিপাবলিকের ক্যাপিটাল সিটি। মানুষ দেখি, বিল্ডিং দেখি, খাবার দেখি, সবকিছু দেখি। যা কিছুই দেখবো সবকিছুই এই দেশের পার্ট থাকবে। একটা নতুন দেশ সম্বন্ধে আইডিয়াস হবে আমাদের। চলেন আরো আইডিয়াস গেদার করতে থাকি। সবাই মিলে আমরা বিদেশ ভ্রমণ করব, সারা দুনিয়া ভ্রমণ করব। চেক রিপাবলিকের বিল্ডিং গুলা দেখছেন, কারুকার্য গুলো স্টাইলিশ। বাইরে টেবিল একটা দিছে, দেখেন ঢোলের ডাব্বার মধ্যে টেবিল, স্টাইল। দেখি ঘুরে নাকি? না, ঘুরে না। সবকিছুতে একটা কালচারাল স্টাইল। ওগুলো তো আরো আছে, ওই দেখেন ওই পাশেও ঢোল, নীল ঢোল, এই ঢোল, এগুলোর ভিতরে সৌন্দর্য আছে, স্মার্টনেস আছে। না দেখলে বোঝা যায় না। এই যে আমরা দেখতেছি, জানতেছি, বুঝতেছি, জানার আসলেই কোনো শেষ নাই। ওই যে ট্রাম চলতেছে, ওইটা রাস্তার মাঝখান দিয়ে ট্রাম। চেক রিপাবলিকের দুইটা রাজধানী জানেন,
এটা একটা আশ্চর্য জিনিস। একটা তো প্যারাগুয়ে ঘুরতেছি আমরা, আর একটা হলো ব্রুনো। ভাষাও চেক, আর চেক রিপাবলিকের মুদ্রার নাম তো জানেন, চেক ক্রাউন। ওই যে একটা ঝর্ণা আছে দেখি, ওয়াও, এই বিল্ডিং এর এই জায়গাটাতে খুব সুন্দর লাগতেছে। ওই যে ঝর্ণা, দারুন। দেখেন কি সুন্দর ফুল। বেগুনি রঙের ফুল, কত ফুল, ঘাসের মধ্যে ফুল। আর এই বিল্ডিংটা দেখেন, অদ্ভুত সুন্দর। ওয়াও, গর্জিয়াস। কি সুন্দর ট্রাম চলছে, দেখছেন ট্রাম কিভাবে চলে? বাংলাদেশে তো এখনো চালু হলো না, আর এখানে কি সুন্দর ট্রাম আর ট্রাম। এই জায়গাটা কিন্তু জটিল সুন্দর। ইউরোপের সব দেশই মোটামুটি উন্নত, প্যারাগুয়েতে আরো বেশি উন্নত দেখা যায়। এই দেখেন এই পাশের বিল্ডিংটার চেহারা, ওয়াও, হোয়াট এ ভিউ। ট্রাম বাবাজি আসতেছে। একটার পর একটা আসতেছে। ইউরোপের চেক রিপাবলিক। এই হলো চতুর্দিক, এই যে ট্রাম। ভিউয়ার্স, দয়া করে কমেন্ট করে জানাবেন আপনাদের এই দেশটা কেমন লাগতেছে। আমার কাছে কিন্তু এই দেশটা যথেষ্ট সুন্দর মনে হচ্ছে, শান্তিপূর্ণ। যা যা আমি অনলাইনে ইনফরমেশন পেয়েছি তার সাথে বাস্তবে ঘুরতেছি আমরা, দেখতেছি আসলেই মনে হচ্ছে তেমন কোলাহল নাই, গুঞ্জন নাই, ঝামেলা নাই। কি সুন্দর দোকান। ওই যে একটা লাল হাতির, এটা কি বলবো, কি জানো এটা, দেখেন তো এটা কি জিনিস। সব তো আর আমি জানি না, আপনারা কিছু বলেন যে এটা কি জিনিস দেখলাম কেবল। আর বিশাল বড় মার্কেট, দ্য গ্যালারি। গ্যালারিতে কসমেটিক্স দিয়ে রাখছে। কিছু পছন্দ হলে বললেন, নিয়ে আসবো আপনাদের জন্য। এবার না পারলে পরের বার, সমস্যা তো নাই, কারণ আমি তো ঘুরবোই সারা দুনিয়া ইনশাল্লাহ। কত সুন্দর সুন্দর শো পিস দেখেন, ছবির মতো। বিল্লা, বিল্লাটার নাম কি? সুপার মার্কেট, বিল্লা সুপার মার্কেট। ব্রিটিশরা তো প্যারাগুয়ে বলে না, ওরা বলে প্রাগ, প্রাগ। প্রাগ। কি সুন্দর সাজানো গুছানো, ঝাকাস। সূর্যের আলো, বিল্ডিং গুলার ভাবই রয়্যাল ভাব। দেখেন সবগুলা বিল্ডিং এর ভাব রয়্যাল, নর্মাল কোনো বিল্ডিং ই দেখতেছি না। এর জন্যই বলে যে কালচারাল লাইফের জন্য নাম্বার 1।
রাস্তার পাশে ফুটপাত গুলা মনে হয় বাসার ফ্লোরের মতো চকচক ঝকঝক করতেছে, সব দেখছেন একদম চিকচিক করছে, ময়লার কোনো অস্তিত্বই নাই। স্পেশাল একটা জায়গা যাচ্ছি আপনাদের সবাইকে নিয়ে, সাথেই থাকুন। ওয়াও, একের পর এক সুন্দর জায়গা। এটা একটা ব্যাংক, ইউনিক ক্রেডিট ব্যাংক, চেক রিপাবলিক। এগুলো যে দেশ তাই তো জানতাম না। আজ কত সৌভাগ্য আমার যে আমি এই দেশে আসছি ঘুরতে, নিজের চোখে দেখতে পারতেছি, হাঁটতে পারতেছি, আপনাদেরকে দেখাতে পারতেছি, এটার জন্য আরো বেশি আনন্দ লাগতেছে, কারণ সবাই মিলে ঘুরছি। ওই দেখেন এই বিল্ডিংটা কি সুন্দর, ওয়াও, আর একটা সুন্দর বিল্ডিং, দুইটা গম্বুজ আছে এই পাশে, আই থিঙ্ক ওই পাশে আরো গম্বুজ আছে, এইটাও সুন্দর, সবই সুন্দর। আজকে আমরা সবাই মিলে কোথায় যাব জানেন? এই চেক রিপাবলিকের অন্যতম সেরা ভিজিটিং প্লেসের মধ্যে একটা আছে অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক, অ্যাস্ট্রোনমিক্যাল ঘড়ি, সেটার সামনে আমরা যেতে যাচ্ছি, যেটা নাকি বেস্ট ভিজিটিং প্লেসের মধ্যে একটা। সুন্দর অবশ্যই হবে, সবই তো সুন্দর লাগতেছে, মানুষও দেখেন। ভিজিট করতে গেলে তো সবই দেখতে হয়, তাহলে না বোঝা যায় একটা দেশ ভ্রমণ করলাম। তার জন্য আমি সবই দেখাই আপনাদের, যা যা আমি দেখতেছি, মানে আপনারা বিদেশে আসলে ভ্রমণ করলে যা যা দেখতেন ঠিক তাই তাই আমি দেখাচ্ছি, যেন অটোমেটিক এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের টোটাল দেশ ভ্রমণ হয়ে যায়। এক্স্যাক্টলি এটাই আমার ইচ্ছা, ভ্রমণ করি, নিজে ঘুরি আর আপনাদের দেখাই। চিল আর চিল, প্রথম চিল আমার, দ্বিতীয় চিল আপনাদের, তার জন্য বারবার বলি চিল আর চিল। তো আমরা দেখতে যাব অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক, যেটা নাকি ওয়ান অফ দ্য বেস্ট ভিজিটিং প্লেস। এখানকার মুদ্রা হলো চেক ক্রাউন, 1 পাউন্ড মানে 29 চেক ক্রাউন, 29 ভাগের 1 ভাগ, আর 1 পাউন্ড মানে বাংলাদেশি টাকা 160 টাকা। চলেন যাই জেব্রা ক্রসিং দিয়ে পার হয়ে। ভিউয়ার্স, একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের না দেখালেই না, দেখেন সামনের গাড়িটা, বলছি না যে এটা কালচারাল লাইফের জন্য বিখ্যাত ইন ইউরোপ, কত মানুষ দেখতেছে এই গাড়িটা, দেখেন সাইড সিং, কিরকম গাড়ি, ড্রাইভার বসে আছে। 40 মিনিট ঘুরতে 1700 চেক ক্রাউন লাগবে, 20 মিনিটে 1100 চেক ক্রাউন লাগবে। এই গাড়িতে ঘোরা যাবে, কালচারাল গাড়ি। সেরকম সুন্দর গাড়ি, এই গাড়ির সাথে তো একটা সেলফি তুলতেই হবে, তাই না? এখানে কিভাবে ওরা চিল করে, এই যে রেস্টুরেন্ট ওপেন, বাইরেই বসে বসে এরা খায়, চিল আর চিল। বিদেশিদের মজা এরকমই, যেগুলো আমাদের সাথে মিলে না, তো তাই বিদেশি কোনো বন্ধু হয় না।
আমি ঘুরি আমার মতো, সাথে আমার বাংলাদেশিরা আছে। ভালোই লাগে এত মানুষের মধ্যে হাঁটতে। দেখছেন কত মানুষ, এই দেশের মানুষগুলো দেখে ফেলতেছি, আপনারাও দেখতেছেন। এই যে আমি এভাবেই দেখি, ঘুরি, সবাই দেখে চলে যায়। কত মানুষ আসতেছে। দেখেন ভিউয়ার্স, ঐতিহ্যবাহী বাইক, পুরা লোহার বডি, স্টিল বডি। এটা চড়লে কেমন হবে? ভালোই তো হয় মনে হয়। দেখেন সেই লাগতেছে, চড়ছি। ঐতিহ্যবাহী কালচারাল বাইক, পুরা লোহার বডি, লাগতেছে ভালো। ব্যাপার না, এগুলো তো আমার একটু দরকারই ছিল, বাট এইটা তো উড়ে যায় না। প্লেন দরকার, একটা প্লেন নিয়ে নিবো ভাবতেছি। তাহলে আর এত টিকিট কাটতে হবে না, একবারে উড়ে উড়ে চলে যাব, সব দেশ ঘুরে ফেলবো। ওকে ভিউয়ার্স, এটা হলো একটা মিউজিয়াম। দেখেন, গ্যালারি অফ স্টিল ফিগার্স, মানে স্টিলের তৈরি যত কিছু আছে সবকিছু। ফার্স্টেই তো বিশাল বাইকটা দেখতেছি, আর কি কি আছে দেখি। এই দেখেন রোবট, ওয়াও, বিশাল বড় রোবট। ওই দেখেন আরেকটা কি, এটাও স্টিল বডি। এর ভিতরে সবই স্টিল, এমন কিছু নাই যে স্টিলের না। গাড়িও আছে স্টিলের। দেখেন কি সুন্দর অদ্ভুত একটা দোকান, দুই পাশে চিকচিক ঝিকঝিক করতেছে। ঝাকাস। হোয়াট এ ভিউ। কত দেশের কত মানুষ এখানে। ভিউয়ার্স, চলে আসছি সেই বিখ্যাত অ্যাস্ট্রোনমিক ক্লকের সামনে। আর শত শত ভিজিটর তো দেখতেই পাচ্ছেন সামনে, সবাই আসছে এই বিখ্যাত জায়গাটা উপভোগ করতে। এখানে যে রেস্টুরেন্ট বানাইছে স্পেশাল, আগুনও ধরানো, খাচ্ছে আর চিল করছে, আগুনেও তাপ নিচ্ছে। ওয়াও, ওইখানে অনেকগুলো স্ট্যাচু আছে, কত সুন্দর, ওই দেখেন।
এত সুন্দর ঐতিহ্যপূর্ণ জায়গাটা দেখলেই দেখেন অদ্ভুত লাগে। আর এই যে সেই ক্লকটা, ক্লকে বাজে কয়টা? অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক। এই যে সেই ঘড়ি বাজে হলো 10:10 বাজে। হ্যাঁ, 10:10। এটার ওই পাশে মনে হয় আর একটু সুন্দর ভিউ আছে, ওখানে শত শত মানুষ গেছে মনে হয় ওই পাশ থেকে ছবি তোলার জন্য। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকটা ওই সাইডে আছে। চলেন যাই আমরা ওইখানে, কারণ ওইখানে অনেক মানুষ দেখতেছি। আপনারা কি দেখতেছেন? দেখেন, জুম করে দেখাই। ওখানে মানুষ গিজ গিজ করতেছে, ওই দেখেন। ওই ভিড়ে যাবো কেমনে? এত মানুষ, ও মাই গড। ওইখান থেকে মনে হয় দেখতেছে আর কি। চলেন যাই, সামনের দিকে যাই। দেখি মানুষজন কি দেখতেছে ওইখান থেকে, ইন্টারেস্টিং কি আছে। ওইটা হলো ভিউ পয়েন্ট, বুঝাই যাচ্ছে ওখানে শত শত মানুষ গেছে। নিশ্চয়ই ওই পাশ থেকে এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকটার কিছু একটা দেখা যাচ্ছে, বা আসল ঘড়িটা দেখা যাচ্ছে। অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক। এই পাশে তো নর্মাল একটা ঘড়ি দেখতেইছি, বাট এইটার জন্য না, ওই পাশে কিছু একটা আছে। চলেন যাই দেখি ওখানে কি আছে আর কি দেখতেছে এত মানুষ। চেক রিপাবলিকের মানুষ। ও মাই গড, আসলেই তো ইন্টারেস্টিং জিনিস আছে, আপনারা দেখলে তো পাগল হয়ে যাবেন। দেখবেন, অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক দেখাইতেছি। এত লোক তো এমনি পাগল হয় নাই। আমি তো আবার সামনে চলে যাই সবসময়, তাই না? একদম সামনে যেয়ে আপনাদের ডাইরেক্ট ভিউ দেখাবো সবার সামনে। Zapieje kukuryku, halo? A ja godzinę bliżej do śmierci. To dla ciebie, dla mnie to samo to będzie. Dlaczego? Bo co godzinę... অ্যাস্ট্রোনমিক ক্লক, এটা চেক রিপাবলিকের অন্যতম সেরা ভিজিটিং প্লেস। অ্যাস্ট্রোনমিক ক্লক দেখেন কিরকম। Co najmniej dwie osoby stracą, co ওই যে দুটা মানুষ ঘন্টা দিচ্ছে। rusza, ten dzwoni, przechodzą na podsumowanie. Święty Andrzej z krzyżem świętego Andrzeja i tak dalej, i tak dalej. দারুণ তো এই Ten się rusza, ten dzwoni, ten patrzy. দেখেন কি সুন্দর করে ঘন্টা দিচ্ছে। O, mamy z mieczem świętego Pawła, z kielichem Jana, a z piłą prześwięto kogoś piłą zapomniałem. A zdaje się także apostoł. No i ostatni już przeszedł i co? Słyszycie jak zapiał? No i brawo. Wow. Szybciutka zrobić zdjęcie nam. I uwaga, tak co godzinę od 8 do 20. Popatrzcie, jakie 1000 osób, czy więcej, czy mniej. Uważać na swoje rzeczy. চিল করছে কত মানুষ, দেখছেন? চিল আর চিল, চিলের দেশে চলে আসছি। Uwaga, razem grupą ruszamy.
এই ঘন্টা শোনার জন্যই সবাই ওয়েট করতেছিল। দেখা গেল এই ঘন্টা বেজে গেছে, সবাই শুনে নিছে শোটা, এখন চলে যাচ্ছে। Beautiful. Astronomic clock. ভিউয়ার্স, এই যে ইন্টারেস্টিং ঘড়িটা যেটাতে এসেছি আজকে, বললাম যে চেক রিপাবলিকের অন্যতম সেরা ভিজিটিং প্লেস, এটা শুধু তাই না, এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল প্লেস। এই যে ঘড়িটা অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক, এই ঘড়িটা কিন্তু পৃথিবীর একমাত্র পুরাতন ঘড়ি যেটা এখনও চলতেছে। মানে এর চেয়ে পুরাতন অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক পৃথিবীতে আগে 2টা ছিল, এটা তৃতীয়। এটা তৈরি হয়েছে 1410 সাল থেকে এটা রানিং হয়েছে। এটা এখন পর্যন্ত চলতেছে, একমাত্র পৃথিবীতে চলমান ঘড়ি যেটা চেক রিপাবলিকের প্যারাগুয়ে সিটির ওল্ড টাউনে অবস্থিত। আর এই ঘড়িটার বিশেষত্ব কি জানেন? এই ঘড়িটার স্পেশালিটি হলো এটা শুধু টাইমই দেখায় না, এটা চাঁদ এবং সূর্যের গতিবিধিও দেখায়। এই আশ্চর্য ধরনের ঘড়িটা, এটা পজিশনও নির্দেশ করে, চাঁদ কোথায় আছে, সূর্য কোথায় আছে। ও মাই গড, চিন্তা করতে পারেন, এটা অবিশ্বাস্য পাওয়ার, সত্যি আশ্চর্য লাগতেছে এখন, অবিশ্বাস্য। এর জন্যেই এখানে শত শত হাজার হাজার মানুষ দেখেন প্রতিনিয়ত আসতেছে, ভিজিট করতেছে। কারিশমা তো আছে, এমনি তো আর এত লোক আসে না, সারা পৃথিবী থেকে মানুষ আসতেছে দেখার জন্য, এটার সাথে ছবি তোলার জন্য। অল বিকজ অফ দিস আশ্চর্যজনকের ঘড়ি, অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক, যেটা এখনো রানিং, যেটা শুধু টাইমই নির্দেশ করে না কয়টা বাজে, এটা চাঁদ এবং সূর্য কোথায় আছে সেই পজিশনটাও দিক নির্দেশনা করতেছে। মিরাকেল। আপনারা কি জানেন এই ঘড়িটা, আশ্চর্যজনক ঘড়িটা কে বানাইছে? এটা তো একটা ইন্টারেস্টিং ব্যাপার। এই পৃথিবীর আশ্চর্যজনক ঘড়ি, এটা 1410 সালে, চিন্তা করেন 1400, এটা হলো 2400, 2024, মানে 1000 সালে, 1000-এরও বেশি। এটা হলো 2024, আর ছিল 600 সাল, প্রায় 600, মনে করেন 14 সাল আগের। এটা 614 বছর আগে এই ঘড়ি বানাইছিল। আর এই ঘড়ি বানাইছিল নিকোলাস অফ কাদেন এবং জ্যান সিন্ডেল আর নিকোলাস অফ কাদেন, 2জন ব্যক্তি মিলে এই আশ্চর্যজনক ঘড়িটা বানাইছিল। যেই ঘড়ি শুধু টাইম নির্দেশ করে না, চাঁদ সূর্য কোথায় আছে তাদের পজিশনও ডিরেকশন করে। দেখেন ঘড়িটা কাছে থেকে কেমনে কি করে, ওটা তো কারিশমা। এটা হলো পুরা ঘড়িটা। দেখেন ভিউয়ার্স, কালচারাল জায়গায় কালচারাল কি বলবো, এটা গাড়ি, ঘোড়ার গাড়ি চলে আসছে, টকবক। কত সুন্দর লাগে না? কি সুন্দর ঘোড়ার গাড়ি চলে, টকবক। তো বিশাল বড় দানবের মতো ঘোড়া, দেখেন ঘোড়া বাবাজি। সবাই ভিডিও করতেছে, এত স্পেশাল ঘোড়া।
পায় না। সাহস আছে। কি সুন্দর ভিউ। বিশাল বড় ঘোড়া, মানুষের চেয়ে বড়। আমারও একটু আদর করতে ইচ্ছা করতেছে। এত বড় ঘোড়া একটু আদর না করলে না। Что там? অনেক সাহস। সুন্দর ওল্ড টাউনে, এটা ওল্ড টাউন হল। অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকই শুধু আছে না এখানে, এখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। ট্রেন, আগের দিনের ট্রেন, সেই ঐতিহ্যবাহী ট্রেন। কালচারালের অ্যাক্টিভিটির জন্য তো বেস্ট ইন ইউরোপ, ওয়ান অফ দ্য বেস্ট। আর এখানে যে একটা বিল্ডিং আছে দেখছেন, বিল্ডিং এর উপর গোল্ড লাগানো আছে। এই যে গোল্ড চিকচিক করতেছে, রিয়েল গোল্ড। এই যে গোল্ড, প্রত্যেকটার মাথায় মাথায়, এত উপরে তো আর কেউ নিতে পারবে না, তাই রিয়েল গোল্ড লাগিয়ে রাখে। আর চিকচিক করতেছে একদম গোল্ডেন চিকচিক। ওই যে ঘোড়ার গাড়ি আসতেছে, দেখেন কালচারাল অ্যাক্টিভিটি কি মনে হয় যেন আগের রাজদরবারেই আছে। এই যে দেখেন ঘোড়া। কালচারাল লাইফের জন্য বিখ্যাত এটা প্যারাগুয়ে। ওই যে গোল্ড, গোল্ড। সবাই শুধু ভিডিও করে আর ভিডিও করে। দেখেন কত মানুষ। আর মাঝখানে স্ট্যাচু গুলো একদম কালো কালো, আল্লাহ জানে কি ভুতুরা। দেখতে যা সুন্দর। ভিউয়ার্স, ঐতিহ্যবাহী আইসক্রিম, স্ট্রবেরি, ওই যে রুটির ভিতরে, মানে আগের দিনে কিরকম আইসক্রিম ছিল দেখেন, স্ট্রবেরি ফল ভিতরে ভরা, সাথে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম আছে। ওই দেখতেছেন না পিছে সাইনবোর্ডের, ওই যে প্রথমটা কোনারটা, সবচেয়ে স্পেশালটা। এটা একটু খেতে হবে এখন, হ্যাঁ কি আর করার, খেয়ে ফেলি। ভিউয়ার্স দেখেন কি সুন্দর রোল বানাচ্ছে। এগুলোর ভিতরে আইসক্রিম ভরে আইসক্রিমও খাওয়া হয়। আমি অলরেডি একটা আইসক্রিম নিয়ে নিছি। ওই যে রোলগুলো বানাচ্ছে ওখানে, আমার হাতে এখন একটা আছে। প্রাচীন সভ্যতার ঐতিহ্য। এবার আমার হাতেরটা দেখেন, দেখেন আমার হাতে চলে আসছে স্ট্রবেরি অ্যান্ড আইসক্রিম। ঠিক ওই জিনিসটা দিয়ে যে বানাচ্ছে, ওটাই এটার ব্রেডটা বলেন, সেটা আবার কেটে কেটে ওই যে রাখছে, ওটা দিয়ে আইসক্রিম পরিবেশন করতেছে। এটা হলো চেক রিপাবলিকের ঐতিহ্য, প্যারাগুয়ের। With architecture and so everything around is original, right? Once you go to Budapest, 80% destroyed. Nicely destroyed. Berlin, everything destroyed. Yeah. What else? Warsaw. In case somebody would like to jump the phone, we have no more spaces, guys, okay? Just to let you know, I'm sorry. Yeah? And also we don't allow video of the course.
কি সুন্দর লাগে বলেন এরকম জায়গায় বসে থাকলে, হিস্টোরিক্যাল প্লেস, টকবক টকবক ঘোরা চলে। চেক রিপাবলিকের রাস্তা দেখছেন? এগুলো কি রাস্তা? এগুলো সব পাথরের টুকরা মাটির ভিতরে গেঁথে রাখছে, সেই প্রাচীন আমলেরই। মানে এরা নিজেদের সভ্যতা এতটাই তুলে ধরছে যে রাস্তাটাও বানায় রাখছে সেই পাথরের ন্যাচারাল। ঘোড়ার গাড়ি যাচ্ছে সামনে দিয়ে, টকবক টকবক। মনে হয় না 100 বছর 200 বছর আগে চলে আসছি আমি। আমার তো সেটা মনে হচ্ছে। এমন রাস্তার মধ্যে বসে আছি যেখানে ঘোড়া চলে। ঘোড়ার গাড়ি একমাত্র যানবাহন, নাহলে পায়ে হাঁটো। কি সুন্দর রেলগাড়িও চলছে দেখেন, তাও সেই স্টিম ইঞ্জিন, আগের দিনের সেই মডেল। মানুষও নামতেছে। রেলগাড়ি ঝমাঝম, মনে হয় 500 বছর আগে চলে আসছি। পা পিছলে আলুর দম। চেক রিপাবলিকের রাজধানী প্যারাগুয়ে। 200 বছর 500 বছর 1000 বছরের ঐতিহ্য ধরে রাখছে। রাস্তাও বানাইছে পাথরে, মাটির উপরে। পুরো দেখেন, এই দেখেন মাটি, মাটির উপরে পাথর খণ্ডগুলো রেখে দিছে, পুরা মাটির উপরে। এই রাজা প্রাচীনকালের রাস্তা, ঐতিহ্য কতখানি ধারণ করছে চিন্তা করা যায়। আনবিলিভেবল বিউটিফুল। ঐতিহ্যবাহী বাইক দেখেন, কি ঐতিহ্যের বাইক। কতগুলা বাইক টহল দিচ্ছে। ওয়াও, মোবাইল বের করতে চলে গেছে, ছিল সামনে, কি আর করব, সামনে দিয়ে গেল, মোবাইল বের করে ভিডিও অন করতে করতে গেছে গা, কিছুই করার নেই। অন্য জিনিসই দেখি। চেক রিপাবলিক। ও, ট্রেন তো দেখাইতে পারি, ট্রেন চলে আসছে। বিদেশ কত সুন্দর দেখতেছেন, বিদেশি মানুষ কত সুন্দর। বিদেশিরা কত সাজায় গোছায় রাখে নিজেদের দেশ। দেখছেন রাস্তা বানাইছে কি দিয়ে? পাথর দিয়ে, পুরাতন ঐতিহ্য ধরে রাখার জন্য। কিন্তু মাটির ভিতর পাথর কেটে দিয়েছে, এটাই রাস্তা। প্রাচীনকালে যেভাবে থাকতো মানুষ 1400 সালে, সেরকম 1000 বছর আগের সভ্যতা এই জায়গায় বিরাজমান। চলেন ঘোড়া দেখতে দেখতে যাই। সবাই শুধু ভিডিও করে আর ভিডিও করে। বিশাল বড় বড় দত্তাকৃতির ঘোড়া দেখছেন, মানুষের তুলনায় ঘোড়া কত বড়। মানুষের চেয়েও লম্বা। এটা হলো বেস্ট ভিজিটিং প্লেস ইন চেক রিপাবলিক। দেখছেন ওইখানে কত মানুষ, শুধুমাত্র ওই ঘড়িটা দেখার জন্য, যেটা নাকি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ঘড়ি মধ্যে চলমান প্রাচীন ঘড়ি। এত পুরাতন ঘড়ি, যেটা 1410 সালে
তৈরি হয়েছে সেই ঘড়িটা এখন পর্যন্ত চলতেছে। এর আগের কোনো ঘড়ি আর পৃথিবীতে রানিং নাই। চলেন কাছে যেয়ে দেখি ওরা দেখছে কি। দেখেন ভিউয়ার্স, এরা কি দেখছে আমরা এখনই ডিসকভার করব। কিসের ছবি তুলতেছে? এই যে সেই পৃথিবীর প্রাচীনতম ঘড়ি, এইটার দিকেই সবাই তাকায় আছে। ওই যে উপরে আরেকটা ঘড়ি আছে, ওটা নর্মাল ঘড়ি, আর এটা হলো স্পেশাল প্রাচীনতম ঘড়ি। দেখেন কিভাবে দেখতেছে অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক। এটা পৃথিবীর সপ্তাহ আশ্চর্য, কি বলবো, একমাত্র আশ্চর্য এটাই। এত পুরাতন ঘড়ি এখনো চলছে ফুল। এবং কি চকচক করছে। এই ঘড়ির বৈশিষ্ট্য শুধু টাইম দেখায় না, এই ঘড়িতে চন্দ্র এবং সূর্য কোথায় অবস্থান সেটাও নির্দেশ করে। এখানে পৃথিবীর কোন জায়গায় এখন চাঁদ, কোন জায়গায় এখন সূর্য, সেটা অ্যাকুরেট নির্দেশ করে এবং এটা কারেক্ট। ম্যাজিক্যাল ক্লক। যখন ঘন্টা বাজে টাইমে টাইমে দেওয়া নেই, যে দত্ত আছে না, কঙ্কালগুলো মুভ করে ঘন্টা বাজায়, এগুলো মুভ করে। আবার এই পাশে আছে, এগুলোও মুভ করে। আর উপরে ছবি ঘুরে, এই যে উপরে ছবি আছে না, এগুলোর ভিতরে বিভিন্ন ছবি আসে। কি সুন্দর। বিউটিফুল। মানুষজন ছবি তুলতেছে। হাই, জুতা খুলে পরাইতেছে আরেকটা। ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে তো অনেক খিদা লেগে গেল, এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম। এটা হলো ইউরোপের দেশ, এখানে তো মুসলিম রেস্টুরেন্ট এত খুঁজে পাওয়া যায় না। তো ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম। নাম কি জানেন? হাবিবি কাবাব। আর ইউরোপে ঘুরতে এসে মুসলিম এরকম দোকান পাইলে আসলেই খুবই ভালো। হাবিবি কাবাব। এবার ইউরোপ যাত্রায় হাবিবি কাবাব এরকম অনেকগুলো মানে কাবাব রেস্টুরেন্টে ডোনার, চিকেন ডোনার, বিফ ডোনার এগুলো খেয়েছি, খুব মজা লাগছে, টেস্টি। দেখতে পারেন মেনু, খাবার খুব টেস্টি। আমি অর্ডার করেছি সবচেয়ে নিচেরটা, স্পেশালটা। এই যেটা সবকিছু দিয়ে মিক্সড বানাই দিচ্ছে হাবিবি। very tasty salad. How long, brother? 5 minutes left. প্যারাগুয়ের খানা আপনাদের দেখানোর জন্য এই দেখেন
ভেরি স্পেশাল। ঘুরতে ঘুরতে চলে আসছি, সন্ধ্যাও হয়ে গেছে। সারাদিন আজকে আমরা কোথায় ঘুরলাম? চেক রিপাবলিকের রাজধানী প্রাগ, দ্য প্লে গ্রাউন্ডে চলে আসছি এখন। ইউকেতে যেমন লিডল আছে, এখানেও দেখতেছি লিডল আছে। এই যে লিডল, লিডল। এটাতে যায় দেখি কি আছে। প্লে গ্রাউন্ড, হ্যালোউইন, ভূত আছে অনেক। কুমড়া লাগাই দিছে, হ্যালোউইন। শ্রেক, সব সুপার হিরো গুলার ছবি। মাইনক্রাফট বাইক, কত বড়! মাই গড, ঘুরতে ঘুরতে মার্কেটের ভিতরেই চলে আসলাম। একটা ভূত নড়ে, দেখবেন, ভয় পায়েন না কিন্তু। আমি তো আছি। ভূত বাবাজি নড়তেছে, এই দেখুন। ভয় পায়েন না, কোনো ভয় পায়েন না, আমি বাঁচাই দিব সবাইকে। আর কি কি আছে দেখি। এই যে একটা ডাইনোসর, এই যে একটা পেঙ্গুইন, এত বড় একটা সাপ। সাপ, এর ভিতরে ঢুকে চলে আসে স্লিপারের মতো। কেউ আসতেছে। চলেন দেখি আর কি কি আছে ডাইনোসর ছাড়া। এই যে ডাইনোসর,
ডাইনোসরটা দেখি নড়ে। হাতে কামড় দিস না আবার। ধরলে দেখি কাছে চলে আসে, তাকায় দেখেও। ও মাই গড, দেখতে পারছেন? তো ভয়ঙ্কর। ও খেয়ে ফেলতে চায় আমাদের মোবাইলটাই। চোখ দিয়ে তাকায় তাকায় দেখে। চোখ ফুটা করে দেব কিন্তু। মরে গেছে। টুস 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 টুস। মরে গেছে, মরে গেছে ভয়ে। ভালো খেলা দেখলাম ডাইনোসরের। Wow, magic. Take it, throw it around my body like this, right back into my hand. Now, the way it works is very simple, but you need to keep it as string, okay? The little string goes from here all the way behind my ear. Do it, you do various magic tricks. For example, I can let it pass through my fingers like this. You spin around my hand. Or even Oh, my back. magic. There's a lot of fun stuff you can do with it. Best part is, it's very simple and easy to learn. It's recommended 8 years and older. There is a video guide inside which explains everything you need to know so you don't get lost. If you want, you can it right over there or right over there. Wow. Cool. Thank you. You're welcome. In it, you can control it with one hand or the other. No hands at all. You take it and throw it around your body like this, right back with your hands. The way Oh. it works is very simple. Secret. It will work. Yeah, there's an invisible string that goes from here all the way behind my ear. See Oh, it? It's good. I can do various tricks. For example, I can let it pass through my fingers. I can spin around my hand, or in my Oh. head if I wish. So yeah, I see. There. yeah, there's a lot of fun stuff you can do with it. Parties. Nice. Tricks. Great. ওই যে একটা ড্রোন পেয়ে গেছি, ড্রোন। চলেন আর কি কি আছে দেখি। রে বাবু, ভালো আছিস? আলামিন বাবু আসলে অনেক মজা পাইতো, এরপরে নিয়ে আসতে হবে। ওই যে ড্রোন। চলেন যাই বাইরে, দেখি আর কি কি মজা আছে। অনেক মজা লাগলো। প্যারাগুয়ে, চেক রিপাবলিক।
ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে দেশ জয় করে ফেলছি। এখন চলে আসছি সেই সুন্দর বিল্ডিং এর সামনে। দেখেন এখানে পানি পড়তেছে, পানির কালারও এক একটা এক এক রঙের, লাল পানি, সবুজ পানি, নীল পানি, হলুদ পানি, বেগুনি পানি, পানি পানি, কালারফুল পানি দেখছেন, গ্রিন ওয়াটার, ব্লু ওয়াটার, ইয়েলো ওয়াটার, বেগুনি, নীল, পার্পল ওয়াটার। দেখেন বিল্ডিংটা কি সুন্দর। এখান থেকে সবাইকে বাই বাই দিতে চাচ্ছি। আজকের মতো ভ্রমণ এখানেই শেষ করি। নতুন আর একটা দেশে যাব, সুন্দর কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটা সবাই এনজয় করেছেন, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারছেন, নতুন কিছু জানতে পারছেন। এটা হলো ক্যাপিটাল সিটি অফ চেক রিপাবলিক, প্রাগ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।